সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এই ভিডিওটি কোনো আওয়ামী লীগপন্থী প্লে করে থাকলে এখনই স্কিপ করে যেতে পারেন, কারণ আজকে রিসেট বাটনে হালকা করে লাড়া দেওয়া হইব। গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে পুষ্কুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায় রে মনুয়া মাঝি, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। একটা বিষয় খেয়াল করে দেখছেন নি, এক রিসেট বাটনের কথা এগর হোগায় আগুন জ্বলে গেছে গা। না মানে দলকানা হইলে আগুন জ্বলবারই পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়। মাগার এই চুদমারানি কোন বিষয়টারে কোন দিক থেকে পেঁচায় কোন দিকে গেজায় হান্দায় দিছে খেয়াল করছেন নি ভাই? প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিত ভাবে চলে গেছে, এখন নতুন ভঙ্গিটা আমরা করে তুলবো, দেশের মানুষও তা চাই। তো সেই নতুন ভঙ্গিটা তোলার জন্য যেটা আছে সেটা হলো যে আমাদেরকে সংস্কার করতে হবে। এইখানে দেশটারে নতুন করে সংস্কারের কথা কইছে, মাগার ওই চুদমারানি কি বুঝা বিষয়টারে ৭১-এর মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার মধ্যে হান্দায় দিয়া কইবার চাইতেছে মুক্তিযুদ্ধের ইতিহাস মোসাল লাগাই নাকি রিসেট বাটনের কথা কইছে উপদেষ্টা। বেকুব মাইয়া প্রফেসর ইউনুসকে রিসেট বাটন চাপা বলতে বুঝাইছে ইতিহাস মুছে দেওয়া নাকি? হাসিনার আমলে গিপিয়ে পাইপ হইলে আর কোটায় ম্যাজিস্ট্রেট হইলে তো ইনকাই হবি। রিসেট বাটন এই মেটাফোর বা এই রূপকটা রাজনৈতিক পরিভাষায় একটা খুব ইন্টারেস্টিং ব্যবহার আছে, জানেন এটা কি? 2009 সালে যখন ওবামা প্রশাসন আমেরিকা আর রাশিয়ার সম্পর্ক নতুন করে গড়ার ইচ্ছা প্রকাশ করে, তখন এই রিসেট বাটনের জিনিসটা আসছিল। এর মানে হইতেছে যে আগে আমাদের যত গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল না, এগুলোর পাশে সরাই রেখা নতুন ভাবে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য দুই দেশ সম্মত হয়েছিল। এইটা ইতিহাস মুছে ফেলার রূপক না। রিসেট বাটন মানে হইতেছে সম্পর্কের পুনর্গঠন এবং উন্নতির জন্য নতুন প্রচেষ্টা। মানে ব্রেন যদি পুটকিতে নাইমা আছে তাইলে আর এই বিষয়গুলো বুঝবো কি কইরা? মাইয়া যে আওয়ামী লীগের দালাল সেটা তার বিভিন্ন অ্যাক্টিভিটিস আর পিকচার দেখাই প্রমাণ হয়ে গেছে। তোর ডানে বামে কাউকে আমি সইতে পারি না, তোর দেখলে মিঠা মিঠা লাগে কইতে পারি না। না, পোস্ট ডিলিট হয়নি, পোস্টটা অনলি মি করে রেখেছি। আর এটার বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, আমার ফেসবুক পোস্টে আমি যা বলার বলছি। দায়িত্বশীল জায়গা থেকে আপনি দায়িত্বশীল বলতে কি বোঝাতে চাচ্ছেন? আমি যখন দেখবো আমার দেশের উপর কোনো থ্রেট চলে আসতেছে, আমি মনে করবো আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সে বলাটাই আমার দায়িত্বশীলতা, ঠিক আছে? আরে কাম সারছে, চুদমারানি দেখি দেশপ্রেমিকের পাট চুদাইবার লাগছে। তাইলে কি এতদিন মুখে কুত্তার হোল ঢুকায় রাখছিল? এতদিন মুখ দিয়ে কথা বাইর হয় নাই কেন? এতদিন বাল ছিড়ছিল? দেশে কি এর আগে দুর্নীতি হয় নাই? শোনেন, আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি আসুক, ঠিক আছে? আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি। মানে বিষয়টা হইতাছে এতদিন মুক্তিযোদ্ধার নাম ভাঙায় আর রসের বাড়া চুইসে আসছে, আর অহন এগুলো পারতাছে না বইলা মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি মনে হইতাছে। আর 14 গোষ্ঠীতে খুঁজলে হয়তো একটা মুক্তিযোদ্ধা পাওয়া যাইব না, মাগার 28 গোষ্ঠী ধইরা মুক্তিযোদ্ধার নাম ভাঙায় আর রস ভোগ করতেছে। রিসেট বাটন পুশ করা মানে কি? আপনি কি ভয়েস অফ ওয়ার্ল্ডের সাক্ষাৎকারটা দেখেছেন? রিসেট বাটন পুশ করা মানে কি? আব্বে চুদমারানি এইটার উত্তর একটু আগে পিনাকিদা খুব সুন্দর করে বুঝাইয়া দিয়ে গেছে। এরপরও যদি না বোঝোস তাইলে একটু নিয়ম করে হাগিস, গুতো তোর মাথায় উঠে যাইতেছে। অতীত মুছে ফেলা মানে কি? আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। আচ্ছা, একটা বিষয় আমি বুঝবার পারি না, মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগ দলটাই করছিল আর বাকি সবাই মায়াবতীর লগে গাঁজা মিক্স করে খাইয়া শুইয়া ছিল? চুদমারানির পুতেরা সবসময় এই মুক্তিযুদ্ধের নাম ভাঙাইয়া নিজেকে ফায়দা হাসিল করবার চায়। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। মানে এই সমস্ত সাউয়ার নাতিগো মন্তব্য হইতেছে যে আওয়ামী লীগ করলেই মুক্তিযোদ্ধা আর না করলেই রাজাকার। गजब बेइज्जती है। না মানে আপনার চয়েসের দল থাকতেই পারে, আপনি যে কোনো একটা দলকে সাপোর্ট করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাক স্বাধীনতার নামে যেখানে সেখানে হাইগা বেড়াইবেন এইটা তো আর ঠিক না ভাই। এই পোস্টটা যদি কোনো সাধারণ পাবলিক করতো তাহলে ততটা ইফেক্ট পড়তো না, কিন্তু বর্তমান সরকারের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়ে এ ধরনের পোস্ট করে কি প্রমাণ করবার চাইতেছে? বিষয়টা লক্ষ্য করেন, এই পোস্টের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে ইনডিরেক্টলি হুমকি দিছে এবং রাজাকার বলে আখ্যায়িত করছে। মানে ওই যে কইলাম আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা আর না করলেই রাজাকার। আওয়ামী লীগ যদি তোদের যারা সাপোর্ট করে তাদের সবাইকে যারা লোক কয় কি